বর্ষার রাত, রাস্তা প্রায় ফাঁকা, চারপাশে কুয়াশা আর বৃষ্টির শব্দ। আমি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম গ্রামের দিকে। শহরের দোকান বন্ধ হতে একটু দেরি হয়ে গিয়েছে আজকে, তাই বাড়ি ফিরতে ফিরতে রাত 10:30 বেজে গেছে। গ্রামে সাধারণত মানুষ 8টার পরে আর জেগে থাকে না। 10টা মানেই হলো গভীর রাত। আমি যে রাস্তা দিয়ে বাড়িতে রওনা দিয়েছি, এই রাস্তায় আমি বহুবার এসেছি, কিন্তু সেদিন চোখে পড়ল আলাদা অন্য কিছু। রাস্তার ধারে একটা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। আমি এই রাস্তায় যতবার গিয়েছি কখনো এমন বাড়ি দেখিনি। মনে হলো আগে তো এখানে কিছুই ছিল না, হঠাৎ কোথা থেকে যেন হাজির হয়ে গিয়েছে। দেয়ালগুলো ভাঙা, শ্যাওলা পড়ে আছে, জানালার কাজ নেই, শুধু কালো ফাঁকা গর্তের মতো হয়ে আছে। আরও অদ্ভুত লাগলো, সামনের বারান্দায় এক বৃদ্ধা বসে আছে সাদা শাড়ি পরে। মাথার চুলগুলো ভিজে কপালে লেগে আছে, আর সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বৃষ্টি তখন আরও বেড়ে চলেছে। আমি সাইকেল থামিয়ে জিজ্ঞেস করলাম, মা, এখানে একা আপনি কি করছেন এত রাতে? বৃদ্ধা মহিলাটি কিছুই বলল না, শুধু ঠোঁটে হালকা হাসি নিয়ে হাতের ইশারায় আমাকে ভেতরে আসতে বলল। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি মোটর সাইকেলটা গেটের ভেতরে রেখে ভিতরে ঢুকতে লাগলাম। ভিতরে ঢুকতেই কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগলো। তখন আমার কোনোই সেন্স ছিল না। আমি শুধুমাত্র সেই বৃদ্ধা মহিলার ইশারাতেই চলছি মনে হলো। ভিতরে ঢুকে দেখলাম দেয়ালে ঝুলছে পুরনো ছবি, ঘোলাটে রঙের কিছু কিছু ছবি, যা অন্ধকারে তেমন একটা দেখা যাচ্ছে না। বিদ্যুৎ চমকালে মোটামুটি দেয়ালের আলোতে এই ছবিগুলো স্পষ্ট দেখা যায়। মেঝেতে মোটা ধুলো জমে আছে এমন একটা পাপোশ দেখতে পাচ্ছি, অথচ আশ্চর্য, কোথাও কোনো পায়ের ছাপ ছিল না। বৃদ্ধা ধীরে ধীরে এবার বলল, বাবা, তুমি কি ভয় পাও? আমি তখন মনে সাহস নিয়ে বললাম, আর একটু হাসলাম, না, এইসব আমি অন্ধকারে কোথাও গেলে ভয় পাই না, আর এমনিতেই ভূত আমি বিশ্বাস করি না, ভয়ও পাই না। সেই বৃদ্ধা তখন চোখে এক ধরনের অদ্ভুত ঝিলিক নিয়ে বলল, বিশ্বাস না করাটাই ভালো, কিন্তু আজ দিনকাল বদলে গেছে, একা কোথাও যাওয়াটা ঠিক হয় না, বুঝছো বাবা? যেখানে যাবে একটু সাবধানে যাবে, নচেত হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি কিছু বলার আগেই বাইরে মারাত্মক ধরনের বজ্রপাত হলো। সেই আলোর করিডোরের শেষে কিছু একটা দেখতে পেলাম মানুষের মতো, অনেকটাই লম্বা, মাথা প্রায় ছাদের সঙ্গে লেগে আছে। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, শুধু গভীর কালো চেহারা, একদম বিকট, যা দেখলে আপনিও ভয় পেয়ে যেতে পারেন। আমি সেদিন কিভাবে যে দেখেছিলাম, আমার গলা শুকিয়ে গেল। আস্তে আস্তে বললাম, ওটা কি? বৃদ্ধা তখন শান্ত গলায় বলল, এই বাড়ির পুরনো বাসিন্দা, এখন নতুন কাউকে সে খুঁজে বেড়াচ্ছে। ঠিক তখনই ঘরের আলোগুলো নিভে গিয়েছে। বলতে ভুলে গিয়েছি, ঘরের মধ্যে টিম টিম আলো কি যেন জ্বলছিল, ভালো করে খেয়াল করিনি। আমার হাতে ছিল মোবাইল। আমি মোবাইলের টর্চ জ্বালালাম, কিন্তু আলো বারবার কাঁপতে লাগলো। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলো। কোনো শব্দ নেই, কিন্তু ঘর, মেঝে এগুলো যেন কাঁপতে লাগলো। এছাড়াও পচা এমন দুর্গন্ধ কিছু আমি নাকে পেলাম, সেটা একদমই এত বিশ্রী, সহ্য করতে পারলাম না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার। আমি তৎক্ষণাৎ দরজার দিকে দৌড় দিলাম,
কিন্তু দরজা তপাস করে বন্ধ হয়ে গেল। যতই নাড়ানাড়ি করি, যত ঠেলছি, যত টানছি, কিছুতেই খুলতে পারতেছি না। পিছনে তাকাতেই দেখলাম বৃদ্ধা আর সেই বারান্দায় নেই, বরং ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আসছে আর খিটখিট করে হাসছে। তার দাঁত, তার চেহারা এত বিকট, আমি দেখে আর ঠিক থাকতে পারলাম না। তার ঠান্ডা ফিসফিসে গলায় শুনলাম, এখানে আসলে কেউ আর ফিরে যায় না, এখান থেকে কেউই বের হতে পারে না, যেদিন ঢোকে সেদিনই থেকে যায়। এই কথা বলে এক শীতল হাত আমার কাঁধে পড়ল। মুহূর্তে শরীর অসাড় হয়ে গেল, চোখের সামনে সব কালো হয়ে এলো। আমি হঠাৎ সেন্সলেস হয়ে পড়ি। পরদিন সকালে লোকজন রাস্তার ধারে আমার মোটর সাইকেল আর আমাকে পেল, কিন্তু আমি আর কোথাও ছিলাম না। গ্রামের মানুষ এখনো বলে, বর্ষার রাতে সেই পুরনো বাড়ির বারান্দায় সাদা শাড়ির এক বৃদ্ধাকে দেখা যায়। তার পাশে দাঁড়িয়ে থাকে নতুন একজন, যে কখনো চোখের পলক ফেলে না। আজকের ঘটনাটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এমন আরও ভয়ঙ্কর ভৌতিক গল্প ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।